পুকুর ঘটে, যখন ফলদি ঘটে, যখন পার্কস্ট্রিট ঘটে, যখন গাইঘাটা ঘটে, আর সেই সময় দাঁড়িয়ে যখন আমার মাননীয় মুখ্যমন্ত্রী একজন নারী জাতি হয়ে, একজন মহিলা হয়ে বাংলার মায়ের ইজ্জত, বাংলার বোনের ইজ্জতের মূল্য ঠিক করে দেয়। এত বছর বয়স হলে ধর্ষণ হলে এত টাকা, আর একটু বেশি হলে একটু কম টাকা, আর একটু বেশি হলে আর একটু কম টাকা। আর সেই সময় সে মোহন ভাগবত বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে নাকি দুর্গার রূপকে দেখতে পেয়েছেন, দুর্গা রূপিণী মমতা বন্দ্যোপাধ্যায়। কোন মোহন ভাগবত? আরএসএস এর মোহন ভাগবত। কোন আরএসএস? যে আরএসএস স্লোগান দিয়েছিল হিন্দ হিন্দ হিন্দুস্তান, ভাগো মুসলিম পাকিস্তান। কোন আরএসএস? এখানে অনেকে মায়েরা আছেন, কোন মা শুনছেন, আবার অনেক মা আমাদের সামনে বসে আছেন। আমি ক্ষমা চেয়েই কথাটা বলছি, খারাপ ভাবে নেবেন না। যেই আরএসএস এর এক সময় প্রধান ছিলেন, আজকে যেই পদে বসে আছেন মোহন ভাগবত, গোলওয়ালকার, 1961 সাল। আমার কথা অবিশ্বাস হলে পরে গুগল সার্চ করে দেখুন, আর্কাইভে গিয়ে দেখুন। গোলওয়ালকার 1961 সালে পঞ্চজন্য পত্রিকায় লিখছেন, আরএসএস এর মুখপাত্র, যে ভারতীয় সমস্ত হিন্দু নারীরা, সে সিরিল কাস্ট হিন্দু হোক, সিরিল টাইপ হিন্দু হোক, বর্ণ হিন্দু হোক, কায়েত হিন্দু হোক, বৈশ্য হিন্দু হোক, বৈদ্য হিন্দু হোক, আর ব্রাহ্মণ হিন্দু হোক, যত হিন্দু নারী আছে, তাদের বিয়ের পর তার প্রথম সন্তানটা নিতে হবে ব্রাহ্মণের ঔরস থেকে। ব্রাহ্মণের ঔরস থেকে প্রথম সন্তান সে গ্রহণ করবে, তারপরে তার স্বামী তার সন্তানের প্রসবের ব্যবস্থা করবে। সেই গোলওয়ালকারের আরএসএস, সেই আরএসএস মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে দুর্গা রূপিণী। আর সেই আরএসএস তাড়াতাড়ি হয়ে গেল। এই শতাব্দীরা এসেছিল, বুঝলে, চলে গেছে। এবার আমি বেরোতে পারবো, একদিকে ভালো। ও এর জন্যই অটোগুলো গেল, টোটোগুলো গেল ওদিকে। এ মা, পার হতে পারে না, দেখো কি অবস্থা, কি করে দাঁড়িয়েছে। পুলিশের গাড়ি, এই গাড়ি কি কিনবে বললো? এই ধরনের গাড়ি একটা বললো তো। আমাদের পাড়ার লোক দাঁড়িয়ে গেছে, আবার রাস্তা পার হতে গিয়ে আটকিয়েও ফেলেছিল। সবে স্নান করে এসেছি। হ্যাঁ জানি তো, আমার এই টাইমে অনেক কাজ থেকে, আর আমি ইদানিং বিকেলের দিকে স্নানটা করছি, নাহলে আমার ভীষণ গরম লাগছে। মানে বিকেলের দিকেও আবার স্নান করছি, পারছি না গরমে, রাতেও গরম লাগছে। হঠাৎ করে মা বলে, শোনা আয় আয়, এদিকে এত ফ্যান চলছে আমি কিছুই বুঝতে পারছি না, বলে আয় আয় হচ্ছে, মানে যাচ্ছে। তারপরে শতাব্দী রায়, নারায়ণ গোস্বামী, ইদানিং আমাদের এখানে খুব শিল্পীরা আসছেন। তার আগে দেব এসছেন, তারপর তার আগে আরও বনি, ওরাও এসছে। অনেক বেশ শিল্পী টিল্পী আনেন, এর আগে তো কেউ আসতো না হতো। তা এই দেখলাম আমি ওনার দৌলতে, বেশ ভালোই লাগলো। আমি তো ভেবেছিলাম ছাদে যাব, মা বলছিল গরমে যাস না ছাদে, সাই করে তো বেরিয়ে যাবে, ওইটুকুনির জন্য ছাদে যাবি, ওঠানামা করিস না। তা একদিকে ভালো, ঘরের থেকেই দেখেছি, সাইড দিয়ে যেটুকুনি ছবি পেরেছি তুলেছি, তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, হলদে হলদে হয়েছে চুলটা ওনার। হ্যাঁ, মানে বোধহয় বন্ড কালার করেছে, কালার করা।
হাইলাইট করা। তো তারপরে হচ্ছে এটা দেখবে। আমার বেরোতে বেরোতে একটু দেরি আছে, ভালোই হয়েছে তাড়াতাড়ি বেরিয়ে গেছেন, আর নাহলে তো আমি তো ভেবেছিলাম পরে যাওয়ার পর যাব। তো এখন একটুখানি বসে অনেকগুলি কাজ আছে সেরে তারপরে যাব। আর একটা মিছিল হয়েছে, মিটিং হয়েছে, সেটাও তোমাদেরকে এইটার সাথে ক্লিপ তুলে দেবো, হ্যাঁ দেখে নিও। তাহলে রাখছি।